চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিংর ঈশান মেস্ত্রি হাট হালফার এলাকাত আগস্টর 11 তারিখ রাতিয়া উগ্র ঝটিকা মিছিল গিল আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী অলে পরবর্তীতে পুলিশ খবর পাইয়ে তারারে গ্রেপ্তারের অভিযান চালাইবার সময় বন্দর থানার উপপরিদর্শক আবু সাইদ রানারে এলোপাত্রে হোপানো এই ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ওই দিন রাতিয়া এলাকা জুড়ে যৌথ অভিযান শুরু করে রাইতর 12:15 তন এর পরদিন ভোর 4টা পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকাত এই অভিযান চালানো হয়। এই সময় বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার সহ 18 জনের গ্রেপ্তার করা হয়। পুলিশ হইয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। এই ঘটনায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনত পৃথক দুইয়ান মামলা হইয়ে। গতকাল রাত্রে 11:30 ঘটিকার সময় আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি আমাদের থানা এলাকায় কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠন মিছিল প্লাস দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। তাৎক্ষণিক আমরা সহ অভিযান পরিচালনা করার লক্ষ্যে ওখানে ঘটনাস্থলে যাই, গিয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করিয়া আমরা 18 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করাকালে দুষ্কৃতিকারীরা আমাদের একজন অফিসারকে উপরচুপুরি কোপায়, সে আহত হয়ে বর্তমান চিটাগাং মেডিকেল হাসপাতালে আছে। আমরা মামলা রুজু করেছি, তাদেরকে বিজ্ঞতা প্রদান করা হবে। মামলা হয়েছে আসামি যারা ধৃত ছিল তাদের আর অজ্ঞাত আছে। এই অভিযান আমাদের চলবে, আমাদের প্রত্যেকটা আসামিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তবে এই মিছিলের নেতৃত্ব দেওয়া স্থানীয় যুবলীগ নেতা শাকিল দাইজাগই হইরাকি বন্দর থানার এসআই আবু সাইদ রানার মাথা, গলা, হাত ও পেডত ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করিয়ে আসামি হলে পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তারে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসাধীন আছে। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।